হ্যালো এভরিওয়ান, প্রিফাই ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি আমাদের চ্যানেলের প্রথম ভিডিও, আর এই যাত্রার শুরুতে তোমাদের পাশে পেয়ে আমরা সত্যি আনন্দিত। যদি তোমরা ত্রিপুরা ফরেস্টার বা ফরেস্ট গার্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, কারণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে সেই পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা অত্যন্ত জরুরি। অনেকেই বই কিনে পড়াশোনা করে, কিন্তু পরীক্ষার আসল আসলে পরীক্ষার কোন বিষয় থেকে কত নম্বর প্রশ্ন আসে, কোন বিষয় বেশি গুরুত্বপূর্ণ, কোন বিষয় আগে পড়া উচিত, এসব সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে না। ফলে অনেক সময় এবং পরিশ্রমও নষ্ট হয়। তাই আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ফরেস্টার এক্সাম প্যাটার্ন, ফরেস্ট গার্ড এক্সাম প্যাটার্ন, সাবজেক্ট ওয়াইজ মার্কস ডিস্ট্রিবিউশন, আর মোটামুটি কমপ্লিট সিলেবাস কিভাবে প্রস্তুতি করলে ভালো ফল করা যাবে, এসব সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করব। তো শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা তোমরা। এই সিলেবাসটা হলো ত্রিপুরা ফরেস্টারের। এই সিলেবাসটা অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া, আহ, এই যে ফরেস্টারের, ফরেস্ট ডিপার্টমেন্টের দেওয়া। এখানে সবচেয়ে আগে বুঝতে হবে যে রিটেন এক্সামিনেশন আমাদের 170 মার্কসের হবে, আর ইন্টারভিউটা হবে 30 মার্কসের। তাহলে আমাদের মেইন টার্গেট, মেইন ফোকাস থাকতে হবে 170 মার্কসের দিকে। এই মার্কসে কি কি থাকবে, এই সাবজেক্টগুলি এখানে দেওয়া। ফার্স্ট ফার্স্ট অফ অল ম্যাথমেটিক্স থাকবে, ম্যাথমেটিক্স 20 মার্কসে থাকবে, এটাও 10 স্ট্যান্ডার্ডের। ইংলিশটা, এটাও 20 মার্কসে থাকবে, এটা ফরেস্টার, এটাও টেন স্ট্যান্ডার্ডে থাকবে। আর জেনারেল নলেজ ফরেস্টারে থাকবে 100 মার্কস। এই 100 মার্কসের মধ্যে জেনারেল নলেজ অফ ত্রিপুরা থাকবে, নর্থ ইস্ট থাকবে, ইন্ডিয়া থাকবে, ফ্লোরা ফনা থাকবে, ক্লাইমেট, প্ল্যান্ট নিউট্রিশন, প্ল্যান্ট ডিজিজেস থাকবে, সয়েল, রিভার সিস্টেম, এগুলো থাকবে। এগুলো বেসিক্যালি ত্রিপুরা, নর্থ ইস্ট, ইন্ডিয়া আলাদা আলাদা করে ভালো করে নলেজ গেইন করতে হবে, তাহলে এক্সামে ভালো রেজাল্ট করতে পারবে তোমরা। আর এটার পাশাপাশি থাকবে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এটার মধ্যে ফিজিক্যাল সায়েন্সের মধ্যে যেহেতু আমাদের 10 স্ট্যান্ডার্ডের এই মানে সিলেবাস, ফিজিক্যাল সায়েন্সের মধ্যে দুটো পার্ট থাকবে, একটা হবে ফিজিক্স আর আরেকটা থাকবে কেমিস্ট্রি। ঠিক আছে, আর কি থাকবে, আর থাকবে জুলজি, ল, আর ইনফরমেশন টেকনোলজি। এখানে জুলজি অনলি আছে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু বোটানি নেই। তাহলে আমাদের বোটানি পড়ার দরকার নেই, যেহেতু সিলেবাসে নেই। বোটানি সম্পর্কে এমনিতে একটু আইডিয়া হয়ে যাবে, লাইফ সায়েন্সের মধ্যে থাকে বোটানির কিছু পার্ট। আর এখানে ল বলতে কিন্তু এখানে এনভায়রনমেন্ট রিলেটেড ল, যেহেতু এটা ফরেস্ট ডিপার্টমেন্টের এক্সাম। ল বলতে বেসিক্যালি এখানে এনভায়রনমেন্ট রিলেটেড ল গুলোই পড়তে হবে। আর ইনফরমেশন টেকনোলজির মধ্যে কম্পিউটার থাকবে, কম্পিউটার রিলেটেড যা কিছু সফটওয়্যার, হার্ডওয়্যার, ওইগুলো সবগুলো, সাইবার সিকিউরিটি, ওইগুলো সবগুলো পড়তে লাগবে। আর ফরেস্টার এক্সামের সায়েন্সে সায়েন্সে 30 মার্কস আলাদা করে 10 স্ট্যান্ডার্ডে দেওয়া। এটা কিন্তু এইখানের যে লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স, ওইটার মধ্যেই কিন্তু কাভার হয়ে যাবে। মানে এটা আলাদা করে দেওয়া, এখানে 30 মার্কস আলাদা আসবে, মানে টোটাল এখানে 100 + 30, টোটাল 130 মার্কসই আসছে, মানে জেনারেল নলেজ প্লাস সায়েন্স থেকে। তাহলে এই পার্টটা থেকে কিন্তু আমাদের 130 মার্কস আসছে, ঠিক আছে। এই 130 মার্কসের উপর ভালো করে ফোকাস দিতে লাগবে। আর ম্যাথ, ইংলিশ নর্মাল মোটামুটি বেসিক লেভেলেরই আসে। টিপিএসসি এক্সামের জন্য আমরা যা পড়াশোনা করি বা অন্যান্য নর্মাল যেসব এক্সাম দেই আমরা, গ্রুপ সি, গ্রুপ ডি, ওইগুলো দিয়ে এই ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশগুলো কাভার হয়ে যাবে, এই ম্যাথমেটিক্স আর ইংলিশ টপিকে। তারপর যখন 170 হলো এতটুকু, 170 মার্কসের পর ইন্টারভিউর জন্য আরো 30 মার্কস বরাদ্দ। এই 30 মার্কস পরে হবে, আগে কিন্তু রিটেন এক্সাম হয়ে যাবে। আর তার পাশাপাশি আরেকটা জিনিস থাকবে, সেটা হলো বেঙ্গলি আর ককবর, মানে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেটা থাকবে কোয়ালিফাইং মার্কসের, সেটাও 10 স্ট্যান্ডার্ডে থাকবে। সেখানে কিন্তু আবার কোয়ালিফাই করতে গেলে 40% মার্কস পেতে হবে, মানে আউট অফ 100 আমাকে 40 পেতে হবে মিনিমাম। সে আমি বেঙ্গলি সিলেক্ট করি বা ককবর সিলেক্ট করি। এটা হলো ফরেস্টারের সিলেবাস। আর এটা হলো ত্রিপুরা ফরেস্ট গার্ডের সিলেবাস। এটার ওইটার মধ্যে এর সামান্য একটু তফাৎ আছে। ম্যাথ তো 20-20 থাকবে, 10 স্ট্যান্ডার্ডই থাকবে। ম্যাথমেটিক্স ফরেস্ট গার্ডের
আর ইংলিশটা থাকবে 30 মার্কস, ওইটাতে ছিল 20 মার্কস, এটাতে থাকবে 30 মার্কস, সেই 10 স্ট্যান্ডার্ডের। আর জেনারেল নলেজে কি থাকবে? জেনারেল নলেজে সেম, ত্রিপুরা, নর্থ ইস্ট, ইন্ডিয়া, এটা জিকে, জিকে অফ ত্রিপুরা, নর্থ ইস্ট, ইন্ডিয়া। আর কি? ফ্লোরা, ফনা, ক্লাইমেট, প্ল্যান্ট নিউট্রিশন, সয়েল। এখানে কিন্তু ডিজিজটা নেই, যেটা আমাদের এখানে ছিল। প্ল্যান্ট ডিজিজ, প্ল্যান্ট ডিজিজটা কিন্তু এখানে নেই, প্ল্যান্ট ডিজিজটা এখানে থাকবে না ফরেস্ট গার্ডে। আর সয়েল, রিভার, রিভার সিস্টেম, আর এখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর ল। এখানে কিন্তু আইটি নেই, আইটিও নেই, আর জুলজিটাও নেই কিন্তু, জুলজি, জুলজিটাও নেই। এই কয়েকটা জিনিস এখানে কম, কিন্তু পড়াশোনা বাকি মোটামুটি সেমই। আর এখানে কিন্তু আলাদা করে সায়েন্সের 30 নেই, এখানে সায়েন্স কিন্তু এখানেই কভার হয়ে যাবে। এই লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের মধ্যে এই সায়েন্সটা কিন্তু কভার হয়ে যাবে, মানে মোটামুটি পড়াশোনা 19 আর 20 একই। আর এখানে 120 মার্কসের জন্য আমাদের প্রিপারেশন নিতে লাগবে। তার মানে এখানে এখানে হয়ে গেল আমাদের 170। আর ইন্টারভিউর জন্য সেম 30 মার্কস তো থাকবে। আগে এই 170-র জন্য আমাদের ভালো করে পড়াশোনা করতে হবে। ম্যাথ, ইংলিশ, জিকে, এগুলো ভালো করে করতে লাগবে। তারপর এটা তো সেম ককবরক আর বেঙ্গলি লোকাল ল্যাঙ্গুয়েজ, এগুলো কোয়ালিফাইং নেচার থাকবে। আউট অফ 100 আমাদের কত পেতে হবে? 40% পেতে হবে, 40%। আচ্ছা, এটা তো গেল ফরেস্ট ডিপার্টমেন্টের সাইটে দেওয়া যে সিলেবাসটা। এটার বেসিক ডিফারেন্সটা আমরা একটু একটা চার্টের মাধ্যমে দেখি। যেমন এখানে এক্সাম প্যাটার্ন কম্পারিজন বলে যে আমি টেবিলটা বানিয়েছি, সেটার মধ্যে এখানে আমরা একটু তফাৎটা দেখে নিই দুটোর মধ্যে কি। ফার্স্টে তো ফরেস্ট গার্ড, আর এখানে ফরেস্টার দেওয়া আছে। এখানে সাবজেক্টগুলো দেওয়া আছে ম্যাথমেটিক্স 20-20, এখানে ইকুয়াল ওয়েটেজ 10th লেভেলের সেম সেম থাকবে, এখানেও 20, এখানেও 20 থাকবে। আর ইংলিশের ক্ষেত্রে এখানে থাকবে 30, ফরেস্ট গার্ডের ক্ষেত্রে থাকবে 30, আর ফরেস্টার ক্ষেত্রে থাকবে 20। এখানে তার মানে ফরেস্ট গার্ডে ইংলিশটা একটু বেশি থাকবে। আর জেনারেল নলেজের ক্ষেত্রে ফরেস্ট গার্ডে 120 থাকবে, আর এখানে থাকবে ফরেস্টার থাকবে 100। তার মানে এখানে মেইনলি ডোমিনেটস কি করছে? ফরেস্ট গার্ডের জিকে ডোমিনেটস করছে। কিন্তু এটার মধ্যে কিন্তু সায়েন্সটা নেই, সায়েন্সটা কিন্তু এখানে মার্জ, এই যে মার্জ ইন জিকে, মানে সায়েন্স পার্টটা কিন্তু ফরেস্ট গার্ডের ক্ষেত্রে জিকের মধ্যেই মার্জ। আর এখানে কিন্তু ফরেস্টারের ক্ষেত্রে কিন্তু সায়েন্স আলাদা করে 130। তার মানে সেই 19 আর 20 সেই একই পড়াশোনা কিন্তু করতে থাকবে। সায়েন্সের মেইনলি তো বেসিক্যালি তো সায়েন্সের এক্সাম, সায়েন্স বেসড এক্সাম, তার সঙ্গে জিকেও পড়তে লাগবে, তাহলে কিন্তু 170 হয়ে যাবে। আর বাকি আমরা তো আছি, আমরা তো গাইড করবোই। 170, 170-র জন্য কোনো টেনশন করতে হবে। আর ইন্টারভিউ তো তারপরে হবে 170-তে হলে। আর বেঙ্গলিতে কি সেম, ফরেস্ট গার্ড হোক আর ফরেস্টার হোক, সেম এখানে 40 পেতে লাগবে, আউট অফ 100 হবে। এটা পুরোটাই কোয়ালিফাইং। আর 10th লেভেল অব্দি আমরা আরো পরে সিলেবাসটার ডিটেলসে দেখবো কি কি সিলেবাসে কি কি আছে। এগুলো আমরা আস্তে আস্তে আমাদের চ্যানেলের মাধ্যমে বা আমাদের ব্যাচের মাধ্যমে করানো হবে। সিলেবাস আর টপিক ডিফারেন্স, সিলেবাস অ্যান্ড টপিক ডিফারেন্সটা একটু দেখুন। এখানে সায়েন্সটাই ফ্যাক্টর, ফরেস্টারের অনলি। ফরেস্টারের ক্ষেত্রে কি হয়, এই 30 মাসটা এক্সট্রা সায়েন্সের থাকে, তার জন্য এখানে মানে একটু আলাদা মনে হয়, কিন্তু সেই পড়াশোনা দুটো দুটো এক্সামের জন্য মোটামুটি সেমই করতে লাগবে। আর শুধু ফরেস্টারের ক্ষেত্রে এক্সট্রা 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 কি ডোমেইন আছে, জিকে ডোমেইন, এটা হলো প্ল্যান্ট ডিজিজেস। প্ল্যান্ট ডিজিজটা ওইটা ফরেস্ট গার্ডের ক্ষেত্রে নেই, ফরেস্ট গার্ডে অনলি প্ল্যান্ট নিউট্রিশন আছে, প্ল্যান্ট ডিজিজ নেই, যেটা আমি আগে বললাম। আর জুলজিতে আমাদের ফরেস্ট গার্ডে জুলজিটা ওই লাইফ সায়েন্সের ভেতরেই কভার হয়ে যাবে, মানে পড়াশোনা সেই একই করতে লাগবে। আর ইনফরমেশন টেকনোলজি তো ফরেস্ট গার্ডের ক্ষেত্রে নেই, তার মানে এই জায়গাটা শুধু ফরেস্ট গার্ড এক্সামের সময় এই জায়গাটা রিভিশন না দিলেই চলবে। কিন্তু জিকের মধ্যে কিন্তু আসে, কম্পিউটার থেকে কোশ্চেন আসে, সাইবার সিকিউরিটি থেকে কোশ্চেন আসে, এখন টেকনোলজি ডেভেলপমেন্ট হচ্ছে, সেগুলো থেকে কোশ্চেন আসে। এখন একটু সিলেবাসটাকে ব্রেকডাউন করা যাক। ম্যাথমেটিক্স 20 মার্কস ফর বোথ, সেটা তো দুটোর মধ্যেই 20 মার্কস থাকে। আর 10th লেভেলের আসবে এরিথমেটিক, অ্যালজেব্রা আর জিওমেট্রি। অ্যারিথমেটিকের মধ্যে কি আসবে? নাম্বার সিস্টেম, যেগুলো থাকে নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলসিএম, পার্সেন্টেজ, তারপর প্রফিট অ্যান্ড লস,
তারপর সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও অ্যান্ড প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, আর এটা টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। টাইমটা এখানে রয়ে গেছে, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। আর অ্যালজেব্রা থেকে কি আসে? লিনিয়ার ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, এগুলো এগুলো আসে। আর জিওমেট্রি থেকে ট্রায়াঙ্গেল, সার্কেল, এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ টু ডি শেপ, শেপের আলাদা করে 3D শেপের সারফেস এরিয়া, ভলিউম, এগুলো যেমন কিউব, স্ফিয়ার, সিলিন্ডার, কোনস, এগুলোর। আর এক্সট্রা 10th স্ট্যান্ডার্ডে আরেকটা জিনিস থাকে, সেটা হলো ডেটা অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এটা হলো মেইন, মিডিয়ান, মোড আর বেসিক প্রবাবিলিটি থাকে। আরও কয়েকটা জিনিস থাকে, সেগুলো হলো লগারিদম, আর লগারিদমটা এখানে নেই, কিন্তু লগারিদমের আমরা কিছু করে নেব, যেগুলো আমাদের যদি যদি বাই চান্স পরীক্ষায় কিছু আসেন। এখানে লগটা নেই, কিন্তু লগারিদম করব। আর বেসিক, আমরা একদম বেসিক ট্রিগোনোমেট্রিটা করে নেব। ট্রিগোনোমেট্রিটাও এখানে নেই। ট্রিগোনোমেট্রি, ইংলিশ ফরেস্ট গার্ড 30 মার্কস, আর ফরেস্টারে 20 মার্কস। এখানে 10 মার্ক কম আসবে, কিন্তু পড়তে হবে সে সেম। গ্রামারে তো পার্টস অফ স্পিচ থাকে, টেন্স থাকে, ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ প্যাসিভ থাকে, নারেশন, ডিরেক্ট ইনডিরেক্ট থাকে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থাকে, প্রিপোজিশনস এন্ড আর্টিকেলস থাকে। আর ভোকাবুলারিও পড়তে লাগবে ইংলিশের জন্য, যেমন সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস, ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেল চেক, মানে স্পেলিং এরর ডিটেক্ট করতে বলে, স্পেলিং আসে এগুলো। সেন্টেন্স স্ট্রাকচারে তো এরর ডিটেকশন আসে, গ্রামাটিক্যাল এরর যেগুলো থাকে। সেন্টেন্স কারেকশনও করতে বলে, সেন্টেন্সটাকে আগে পিছিয়ে দেওয়া থাকে, সেগুলো কারেকশন করতে হয়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আবার ক্লোজ টেস্টের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। ক্লোজ টেস্ট মানে কি, একটা প্যাসেজ দেওয়া থাকে, ওইগুলোর মধ্যে মাঝে মাঝে ব্ল্যাঙ্ক থাকে, ওই ব্ল্যাঙ্কগুলো ফিল করতে লাগে। আর কম্প্রিহেনশন তো আমরা জানি যে আমরা প্যাসেজ পড়ে তারপর কম্প্রিহেনশন করতে লাগে, যে কোশ্চেনগুলো এমসিকিউ গুলো থাকে সেগুলো আনসার করতে হয়। আর জিকেটা একটু ডিটেলসে আমরা দেখি। জিকেটাতে গার্ডে, মানে ফরেস্ট গার্ডের 120 মার্কস থাকে, আর ফরেস্টের কত থাকে? 100 মার্কস থাকে। তো এটাকে যদি আমরা ব্রেকডাউন করি, তাহলে ত্রিপুরা নর্থ ইস্টের কোর মানে বেশি একদম বেসিক জিনিসগুলো জানতে লাগবে, সেগুলো হবে হিস্ট্রি অফ ত্রিপুরা, এবং নর্থ ইস্টেরও কিছুটা। কিংস ইন্টিগ্রেশন, মানে কবে ভারতের সঙ্গে মার্জ হয়েছিল। কিংস মিনস এখানে ডাইনাস্টি কি, কোন কোন ডাইনাস্টি ছিল। অহোম ডাইনাস্টি ত্রিপুরাতে, যেমন মানিক্কা ডাইনাস্টি, এগুলো। আর জিওগ্রাফি অফ ত্রিপুরা, এগুলো তো পড়তেই লাগবে। হিলস, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, ন্যাশনাল পার্কস, সয়েলস, ক্লাইমেট, এগুলো। ত্রিপুরার ইকোনমি, কালচারাল হেরিটেজ, ফেস্টিভ্যালের মধ্যে কি খাচ্ছি, গড়িয়া পূজা, এগুলো। বেসিক ফ্যাক্টস অ্যাবাউট নেবারিং নর্থ ইস্টার্ন স্টেটস, এগুলো বেসিক ফ্যাক্টসগুলো পড়তে লাগবে। ইন্ডিয়া কোরের মধ্যে এখানে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান পলিটি, আর জিওগ্রাফিটা কিছুটা এখানে, ক্লাইমেট, সয়েল, এগুলোর মধ্যে, রিভার সিস্টেম, এগুলোর মধ্যে ইন্ডিয়ার জিওগ্রাফিটা কভার হয়ে যাবে। তার মানে ইন্ডিয়া রিলেটেড আমার সবকিছুই করতে লাগবে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। জিকেতে সবটাই লাগবে, সে ফরেস্ট গার্ড হোক আর ফরেস্টার হোক, দুটো এক্সামই লাগবে। আর এখানে এনভায়রনমেন্টের মধ্যে কি, ফ্লোরা আর ফনা লাগবে। ফ্লোরা, ফনা, ফরেস্ট টাইপ, ইন্ডিয়া, ত্রিপুরা, এন্ডেঞ্জার্ড স্পিসিসের স্টেট সিম্বলস, এগুলো যা লাগবে। রিভার সিস্টেম তো, ক্লাইমেট, সয়েল তো বললাম, ইন্ডিয়া আর ত্রিপুরা লাগবে। মনসুন, ক্লাইমেট চেঞ্জের এফেক্ট গুলো কি কি, ওইগুলো করতে লাগবে। মেজর রিভার্স অফ ইন্ডিয়া অ্যান্ড স্পেসিফিক রিভার্স নেটওয়ার্কস অফ ত্রিপুরা, হাওড়া, মনোকয়। হ্যাঁ, মেজর রিভার গুলো ইন্ডিয়ার কি কি, ব্রহ্মপুত্র, তারপর গঙ্গা, এগুলো। আর সিন্ধু। আর ত্রিপুরার যেমন হাওড়া, মনু, খোয়াই, এটসেট্রা, এগুলো পড়তে লাগবে। আর ল বলতে এনভায়রনমেন্টাল লর মধ্যে কি কি থাকে, মানে বেসিক এনভায়রনমেন্টাল ল গুলো সবগুলোই পড়তে লাগবে। সেগুলো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট হোক, ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট হোক, আর ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট হোক, আরও বিভিন্ন যে অ্যাক্টগুলো আছে সেগুলো সবগুলোই পড়তে হবে। সায়েন্সে তো কমন কমন টু বোথ, মানে দুটোর মধ্যেই আছে, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে কিন্তু দুটো পার্ট, একটা ফিজিক্স আর একটা কেমিস্ট্রি। ফিজিক্সের মধ্যে ইউনিটস, মেজারমেন্ট, ইনস্ট্রুমেন্টস, মোশন, লজ অফ মোশন, মেকানিক্স, প্রপার্টিজ অফ ম্যাটার্স, হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, সাউন্ডস অ্যান্ড ওয়েভস, লাইটস অ্যান্ড অপটিক্স, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, মডার্ন ফিজিক্স, সেমিকন্ডাক্টর অ্যান্ড কমিউনিকেশন সিস্টেমস, এভরিডেজ ফিজিক্স। এটা অ্যাপ্লিকেশন বেসড কনসেপ্ট। এটা থেকে অনেক কিছু, অনেক কোশ্চেন কিন্তু আসে। নিউক্লিয়ার ফিজিক্স, ইম্পর্টেন্ট ইনভেনশনস উইথ ইয়ার অ্যান্ড ইনভেন্টর, হ্যাঁ, এগুলো তো পড়তেই লাগবে।
আর আরেকটা পার্ট বললাম ফিজিক্যাল সায়েন্সের, সেটা হলো কেমিস্ট্রি। কেমিস্ট্রির মধ্যে ম্যাটার অ্যান্ড নেচার, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, অ্যাসিড বেস, সল্টস, তারপর কেমিক্যাল রিয়াকশন, মেটাল অ্যান্ড নন মেটালস, কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস, এয়ার অ্যান্ড অ্যাটমসফিয়ার, ওয়াটার কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, ফার্টিলাইজার্স অ্যান্ড ম্যানিউরস, এভরিডেজ কেমিস্ট্রি, এটা অ্যাপ্লিকেশন বেসড আর কি। এটা এগুলো সবগুলোই দেখতে লাগে। আর লাইফ সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বলতে লাইফ সায়েন্স আর কি বেসিক্যালি সেটাতে সেল, টিস্যু, হিউম্যান বডি, তারপর রিপ্রোডাক্টিভ সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, স্কেলিটন, মাসকুলার সিস্টেম, সবগুলোই মানে বায়োলজি আমরা 10 পর্যন্ত যা যা পড়েছি সবগুলো আমাদের পড়তে লাগবে। এক্সক্লুসিভলি ফর ফরেস্টার যেটা বললাম, প্ল্যান্ট ডিজিজের মধ্যে ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল, ভাইরাল ইনফেকশন, যেগুলো ক্রোপস মানে শস্যদানা, আর ফরেস্ট্রিজ মানে যেগুলো শাল, সেগুনে গাছে কি রকমের ফাঙ্গাল, ব্যাকটেরিয়াল, ভাইরাল ইনফেকশন হয়, সেগুলো থেকে কিভাবে প্রতিকার করা যায় সেগুলো জানতে হবে। আর জুলজিতে তো অ্যানিমাল কিংডম, ক্লাসিফিকেশন, ইভলিউশনারি বায়োলজি, বেসিক্স মানে একদম বেসিক জিনিসগুলো জানতে হবে। আইটি টেকনোলজিতে বললাম বেসিক্স অফ কম্পিউটার, ইন্টারনেট, টার্মিনোলজি, সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টালস, হার্ডওয়্যার, সফটওয়্যার, এগুলো মানে কম্পিউটার রিলেটেড, ইন্টারনেট, ওয়েবসাইটস, সাইবার সিকিউরিটি, এগুলো জানতে হবে। আর এখানে কোয়ালিফাইং এর মধ্যে বেঙ্গলিয়ান ককবরক লাগবে, যেটাতে আমরা আমাদের 40 মার্কস পেতে হবে পাস করার জন্য। কিন্তু এটা কিন্তু ফাইনাল মেরিটে কিন্তু কাউন্ট হবে না, ফাইনাল মেরিটে কাউন্ট হবে না কিন্তু। সেগুলোর মধ্যে কি 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 আছে দেখে নিই। পার্টস অফ স্পিচ মানে পদ পরিচয়, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, অব্যয়, যেগুলো আমরা পড়েছি আগে। জেন্ডার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ, ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নাম্বার, সিঙ্গুলার, প্লুরাল, সিনোনিমস, অ্যান্টোনিমস মানে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, ইডিয়মস এন্ড ফ্রেজেস মানে বাগধারা, প্রবাদ, প্রবচন, কারেক্ট ইউজেজ, শুদ্ধ অশুদ্ধ মানে কারেকশন, তারপর বাক্য সংশোধন মানে সেন্টেন্স কারেকশন, এগুলো যেগুলো আমরা আগে পড়েছি 10th স্ট্যান্ডার্ড পর্যন্ত যা যা আমাদের পড়ানো হয়েছে নর্মালি, সেগুলো থেকে আসবে। আর এটা শুধু পাস করার জন্য, এটাতে তো কোনো মেরিটে এটার নাম্বার যাবে না। তো এটা একদম ইজি হবে পাস করার জন্য। এটা শুধু আমাদের বেঙ্গলিয়ান ককবরক যারা যেটা নেবে, তাদের যে মানে ফ্লুয়েন্সি আছে, মানে তারা প্রফিশিয়েন্ট ওই ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজে, সেটা চেক করা হবে। সন্ধি, তারপর সমাস, প্রিফিক্স, সাফিক্স, ট্রান্সফরমেশন, বাক্য পরিবর্তন, আর এখানে থাকবে কম্প্রিহেনশন, প্যাসেজ রিডিং, মূল ভাব, শিরোনাম, শব্দার্থ, তত্ত্বভিত্তিক প্রশ্ন, অনুমানমূলক প্রশ্ন মানে ওই প্যাসেজের উপর বেস করে কোশ্চেন দেওয়া থাকতে পারে। এগুলো সবগুলোই কোথাও কোন সরকারি সাইটে কোথাও ডেসক্রিপটিভ কোনো এরকম সিলেবাস নেই। এটা আমরা আমাদের মতো করে কি কি পড়তে হবে, কি কি ইম্পর্টেন্ট, সেগুলোই আমরা ভেঙে ওই সিলেবাসটাকে ব্রেকডাউন করে আমরা সাব টপিকসগুলো বের করেছি। সেন্টেন্স ফরমেশন, বাক্য রচনা করা, আর প্যারাগ্রাফ রাইটিং আসতে পারে, অনুচ্ছেদ রচনা, বন সংরক্ষণ, পরিবেশ দূষণ, বন্যপ্রাণী সংরক্ষণ। যেহেতু এটা ফরেস্টারের এক্সাম, ফরেস্ট ডিপার্টমেন্টের, তার জন্য মানে আমি টপিকগুলো নিয়েছি। বন সংরক্ষণ, পরিবেশ দূষণ, বন্যপ্রাণী সংরক্ষণ, গাছ লাগানো, গুরুত্ব, জল সংরক্ষণ, জাতীয় উৎসব, স্বাধীনতা দিবস, ছাত্র জীবন। আবার লেটার রাইটিং আসতে পারে, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, আর রিপোর্ট রাইটিং আসতে পারে, যেটা আমরা প্রতিবেদন লিখন আমরা করেছিলাম আগে ছোটবেলায়। তো বৃক্ষরোপণ কর্মসূচি, বন অগ্নিকাণ্ড, এরকম টাইপের টপিকস দেওয়া থাকবে, ওইটার উপর রিপোর্ট লিখতে লাগে। রিপোর্ট মানে প্রতিবেদন। আর ট্রান্সলেশনও আসতে পারে, বেঙ্গলি টু ইংলিশ বা ককবরক টু ইংলিশ, এরকম ইংলিশ টু ককবরক, এরকম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আরও জানাবে তোমরা পরবর্তী ভিডিওতে কোন বিষয় নিয়ে আলোচনা দেখতে চাও। আগামী ভিডিওগুলোতে আমরা টপিক ওয়াইজ প্রিপারেশন, ইম্পর্টেন্ট কোশ্চেন্স, ত্রিপুরা জিকে, সায়েন্স, এনভায়রনমেন্ট এবং আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। তাই আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং নিয়মিত ভিডিওগুলো দেখো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রেভিভাই ক্লাসের সঙ্গে থাকো এবং সিম্পলিফাই ইউর প্রিপারেশন উইথ আস। ধন্যবাদ।